এখন আমরা দেখব যে অক্ষাংশ ক্রিয়া। এখন অক্ষাংশ ক্রিয়া একটা সুন্দর বিষয়। যেমন মনে করো, আমরা জানি যে পৃথিবী সম্পূর্ণ গোল না। মনে করো এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এইরকম পৃথিবীটা মানে সম্পূর্ণ গোল না, কমলা লেবুর মতো একটু চাপা, আমরা জানি। এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে। আর পৃথিবীর কেন্দ্র এটা। আর মনে করো, আমরা জানি যে, দেখো, তোমরা নিজের কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই যে এই দিকের যে দূরত্বটা, মনে করো আর যদি হয়, এই দিকের দূরত্বটা কি আর হবে নাকি আর এর চেয়ে কম হবে? অবশ্যই আর এর চেয়ে কম। তার মানে এটা তো আমরা জানি, এটা হচ্ছে মেরু, এই অঞ্চলটা হচ্ছে মেরু, এই দুই অঞ্চল হচ্ছে মেরু। তাহলে মেরু অঞ্চলে দেখা যায় যে মেরু অঞ্চলের দিকে আমরা জানি চাপা পৃথিবী, তাহলে চাপা হওয়ার কারণে এটা আসলে আর এর চেয়ে কম হবে, ঠিক আছে, এই দূরত্বটা। সো আমরা অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এইটা দেখে তোমরা বলো তো, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে কিন্তু বলা হয় বিষুবীয় অঞ্চল। তোমরা কোষ বিভাজনে পড়ছিলে, বিষুবীয় অঞ্চল হচ্ছে দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তোমরা পড়ছিলে না? এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মানে পৃথিবীর দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল। আর এই অঞ্চলটাকে মেরু অঞ্চল। এখন তুমি বলো তো, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি নাকি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি? বলো। এই সূত্রানুসারে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই সূত্রানুসারে তুমি বলো তো, বিষুবীয় অঞ্চলে আর মানে কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, মেরু। কারণ কি? কারণ হচ্ছে মেরু অঞ্চলে আর এর মান কম, মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা কম। আর কেন্দ্র থেকে দূরত্ব যেহেতু ব্যস্তানুপাতিক জি এর সম্পর্ক, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কম হওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যায়। তাইলে আমরা এইটা বলতে পারি যে বিষুবীয় অঞ্চল থেকে যদি আমরা মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পায় এবং মেরু অঞ্চলে গিয়ে অভিকর্ষ ত্বরণের মানটা হয়ে যায় সর্বোচ্চ। ঠিক আছে। তো তোমাদের হয়তো 19 একটা কোয়েশ্চন ছিল যে কোন জায়গায় পৃথিবীর মানে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, সেটা হচ্ছে মেরু অঞ্চল। তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আকৃতির ক্রিয়া, বক্রাংশ ক্রিয়া। শিপু, বুঝতে পারছো যে পৃথিবীর গঠনের কারণ, পৃথিবী যদি আবার সম্পূর্ণ গোলাকার হইতো তাইলে কিন্তু সব জায়গায় অভিকর্ষ ত্বরণ সমান হইতো, কিন্তু পৃথিবী যেহেতু মেরু অঞ্চলের দিকে একটু চাপা, এর জন্য আর এর মানটা আসলে সামান্য কমে যায়। আর কমে যাওয়ার জন্য অভিকর্ষ ত্বরণের মানটা বেড়ে যায় তুলনামূলক। ঠিক আছে। অপু, বুঝছো যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কেন বেড়ে যায়? তো পারছিস। আচ্ছা, ঠিক আছে। তাইলে উম এখন আরেকটা দেখো, আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে কি, এটা কি বললাম, এটা হচ্ছে অক্ষাংশ বা আকৃতির ক্রিয়া। ঠিক আছে। এইটার কারণে আমরা মেরু অঞ্চলে পৃথিবীর ইয়েটা বেড়ে যায়। তার মানে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয় তিনটা ক্রিয়ার কারণে। লিখে রাখো তিনটা। হচ্ছে প্রথমটা হচ্ছে উচ্চতার, উচ্চতার ক্রিয়াও আমরা পড়ে ফেললাম, যে উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়ে, কমে। ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে। এটা হচ্ছে উচ্চতার ক্রিয়া। তারপরে হচ্ছে আকৃতির ক্রিয়া, পৃথিবীর যে একটু চাপা আকৃতির কারণে তার অভিকর্ষ স্তরের মান পরিবর্তন ঘটে বিভিন্ন জায়গায়। ঠিক আছে। তারপরে হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। এখন ঘূর্ণন ক্রিয়াটা একটু দেখি। এই মনে করো পৃথিবী, ঠিক আছে। তো আমরা কি জানি, এই হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল, এই হচ্ছে মেরু অঞ্চল। তোমরা পৃথিবীর এক্সাক্ট গঠন জানো না, কারণ তোমরা তো ভূগোল নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করো নাই। ঠিক আছে। তোমরা তো আবার সায়েন্সের স্টুডেন্ট বিদায় ভূগোল নিয়ে দেখবে না। ঠিক আছে। তোমাদের যে ইয়ে আছে না, 9-10-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, ওইটার ইয়েটা, উম, মানে ওইটার একটা চ্যাপ্টার ছিল, সম্ভবত 2 নাম্বার চ্যাপ্টার না 3 নাম্বার, 3 নাম্বার চ্যাপ্টার মেবি ছিল, ভূগোল টাইপের জিনিস নিয়ে আর কি ডিসকাস করা। তো পৃথিবী ঘুরে কিভাবে, কিভাবে কি হয়, সময়ের মানে পার্থক্য কিভাবে হয় পৃথিবী, এইগুলো নিয়ে আলোচনা করতেছে। তাহলে পৃথিবী হচ্ছে
এইরকম মেরুতে তুমি যদি একটা অক্ষ বিবেচনা, মানে এইটা একটা গোলক, পৃথিবীকে একটা গোলক বিবেচনা করো, তাহলে এই হচ্ছে দুই মেরু। দুই মেরুতে একটা মনে করো অক্ষ দিলে এই অক্ষের সাপেক্ষে পৃথিবী এইভাবে ঘুরতে আসে, মানে নিজ অক্ষের চারিদিকে ঘুরতে আসে। তোমরা গ্লোব দেখছো না? আচ্ছা দাঁড়াও, আমি একটু সার্চ করে দেখাই। আমি একটু সার্চ করে দেখাই। হুম, দেখো, এ- এই জিনিসটা যদি তোমরা দেখো, এই হচ্ছে মেরু, এই হচ্ছে দুইটা মেরু, এই হচ্ছে একটা মেরু, এই হচ্ছে পৃথিবীর একটা মেরু। তাহলে এই মেরুকে কেন্দ্র করে এই পৃথিবী ঘুরতেছে। এই যে গ্লোবটা দেখো, তোমরা যদি গ্লোবটা নাড়াও তাহলে দেখো এই এই জিনিসটাকে কেন্দ্র করে এই গ্লোবটা ঘুরতে থাকে। এইভাবে আর কি পৃথিবীর আমি কি বলছিলাম, এই হচ্ছে আমাদের, দেখো, এই হচ্ছে আমাদের কি মেরু অঞ্চল। ঠিক আছে, এই হচ্ছে দুইটা মেরু, আর এই হচ্ছে একটা অক্ষ। মানে তোমরা যদি গ্লোব চালাও তাহলে দেখবে এই অক্ষের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, যে পৃথিবী কিভাবে ঘুরতেছে একটা অক্ষের সাপেক্ষে। এই হচ্ছে দুইটা মেরু পৃথিবীর। এই মেরু তোমরা যদি দেখো, এ হচ্ছে, এইখানে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, আর এই জায়গায় হচ্ছে তোমার আর্কটিক সাগর, আর এই হচ্ছে তোমার বাংলাদেশ, এই ভারত। তো এই হচ্ছে কাহিনীটা। ঠিক আছে, এই হচ্ছে আফ্রিকা, তারপরে এই হচ্ছে অস্ট্রেলিয়া। একটু ঘাটাঘাটি কইরো বুঝছো গ্লোব নিয়ে, তো বুঝতে পারবে আসলে পৃথিবীর ভৌগোলিক অবস্থানটা বা আমাদের কিভাবে কি হইতেছে। ঠিক আছে, বাকিরা জানাও যে পৃথিবী যে ঘুরতেছে কিভাবে, এটা কি বুঝতে পারছো? এই হচ্ছে তোমার মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলের সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে। বুঝছো? আচ্ছা, তাহলে এই যে ঘুরতেছে, তাইলে তোমরা একটা জিনিস দেখো, এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তুমি এখন এই দুইটা অক্ষ বিবেচনা করো। পৃথিবী এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে। এখন তোমরা বলো যে পৃথিবী যে ঘুরতেছে, এই জায়গায় যদি আমি, মানে পৃথিবী ঘোরার কারণে, পৃথিবী যেহেতু ঘুরতেছে, আমরা জানি পৃথিবী, মানে একটা জিনিস যদি তুমি ঘুরাও তাইলে দেখবে ওই জিনিসটার মধ্যে থাকা এলিমেন্ট গুলা বা উপাদান গুলা বাহিরের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। তোমরা সবাই জানো যে কেন্দ্র বিমুখী বলের কারণে সে বাহিরের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। ঠিক আছে, তার মানে পৃথিবী যেহেতু ঘুরতেছে, তার মানে এর একটা কেন্দ্র বিমুখী বল আছে। এখন এই মনে করি এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, বা অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে আর। এখন বলো তো কেন্দ্র বিমুখী বলের মানটা কত? এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে কেন্দ্র বিমুখী বলের মানটা কত? মনে আছে নিউটনিয়ান মেকানিক্স? F F equal to mb square by a. এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তার মানে বি ইকুয়াল টু আর কি, আবার কি লেখা যায়, ওমেগা দিয়ে প্রকাশ করতে চাই আর কি, কৌণিক বেগ দিয়ে। কারণ আমরা জানি পৃথিবীর সব জায়গায় কৌণিক বেগ সমান, এর জন্য আর কি কৌণিক বেগ দিয়ে প্রকাশ করতে চাই। বি ইকুয়াল টু, বি এর সাথে কৌণিক বেগের সম্পর্ক কি মনে আছে কারো? বি ইকুয়াল টু B equal B equal to WR ডব্লিউ আর। omega r. আচ্ছা, তাইলে এইভাবে সুন্দর করে আমরা যদি লিখি আর ওমেগা, তো ওমেগা হচ্ছে পৃথিবী যেহেতু সমান, মানে যে, যে কোনো জায়গায় মনে কর যে কোনো ঘূর্ণায়মান বস্তু, মানে যদি সমান দ্রুতিতে ঘুরতে থাকে তাহলে তার ওমেগা বা কৌণিক বেগের মান সব জায়গায় সমান। এটা সবসময় মাথায় রাখ। ঠিক আছে,
কৌণিক বেগের মান হচ্ছে সমান যদি সমদ্রুতিতে সে ঘুরে। পৃথিবীও যেহেতু সমদ্রুতিতে ঘুরতে আছে, তার মানে তার কৌণিক বেগের মান সব জায়গায় সমান। তো বি এর মান আর ওমেগা আমরা বসিয়ে দিই আগে। কেন বসালাম? কারণ এখানে একটা কারণ আছে। তাহলে বি হচ্ছে আর ওমেগা স্কোয়ার, মানে বি স্কোয়ারের জায়গায় আর ওমেগা স্কোয়ার বসাই দিলাম। তাহলে এটা কি লেখা যায়? এম ওমেগা স্কোয়ার আর লেখা যায় কাটাকুটি করে। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, মানে কোন একটা জায়গায় আর অবস্থানে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই একটা অবস্থানে মনে করো এই ডিরেক্ট বিষুবীয় অঞ্চলে আরেকটা মনে করো ব্যক্তি দাঁড়াই আছে, এটা হচ্ছে আর, ক্যাপিটাল আর। তাইলে এখন বলো তো, এই ব্যক্তিটার কেন্দ্র বিমুখী বল বেশি হবে নাকি এই ব্যক্তির কেন্দ্র বিমুখী বল বেশি হবে? তোমরা বলো। মানে মনে করো এইটা হচ্ছে এ, এই ব্যক্তিটা হচ্ছে এ, আর এই ব্যক্তিটা হচ্ছে বি। এখন এ এর কেন্দ্র বিমুখী বল বেশি নাকি বি এর কেন্দ্র বিমুখী বল বেশি? বিয়ে। বি এর। বাকিরা বুঝতে পারছো এটা বি এর কেন কেন্দ্র বিমুখী বল বেশি? কারণ তার কিন্তু এম ও কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট। শুধু আর হচ্ছে মনে করো একই ব্যক্তি, সে একবার মনে করো আছে ইয়েতে আছে, এটা কি, এটা হচ্ছে প্যাসিফিক ওশেনে আছে, মানে ওই প্রশান্ত মহাসাগরে সে আছে আছে একবার। আর একবার সে চলে গেল ইয়েতে, ওই রাশিয়াতে চলে গেল। ঠিক আছে, একবার সে প্রশান্ত মহাসাগরে আছে, একবার সে রাশিয়াতে আছে। এখন তোমরা বলো, তাইলে মানে কার ইয়েটা বেশি? কখন তার সে বেশি কেন্দ্রবিন্দু বল অনুভব করবে? যখন সে প্রশান্ত মহাসাগরে ছিল, তখন ওই ব্যক্তিটা বেশি বল অনুভব করবে, কারণ প্রশান্ত মহাসাগর পৃথিবীর কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থান করতেছে। তো এই এই হিসেবে আমরা বলতে পারি যে এম ওমেগা স্কোয়ার আর হিসেবে বলতে পারি তার কেন্দ্র বিমুখী বল বেশি। ঠিক আছে, তাইলে আমরা কেন্দ্র বিমুখী বল যেহেতু এই দিকে কাজ করতেছে, আর মহাকর্ষ বল যেহেতু এই দিকে কাজ করতেছে, তাইলে মনে করো মহাকর্ষ বল আমরা কি জানি? একটা বস্তুর মহাকর্ষ বল কি? এমজি। আর কেন্দ্র ভূমিকে বলের কারণে সে এই দিকে যেতে চাচ্ছে, তার মানে কিছু পরিমাণ সে কি করবে? তাদের লব্ধিটা কত হবে? এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এটাই হচ্ছে আসলে পারফেক্ট মানটা। মানে আমরা যে এমজি বলি, এমজি কথাটা আসলে সঠিক না। ঠিক আছে, এমজি কথাটা আসলে সঠিক না। মেন সূত্রটা হচ্ছে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর হচ্ছে বাহিরের দিকে যাওয়ার প্রবণতা, আর এমজি হচ্ছে কেন্দ্রের দিকে আসার প্রবণতা। তাইলে সে কতটুকু লব্ধি ওজন অনুভব করে, এটাই হচ্ছে তার ওজনটা। বুঝতে পারছো? তাইলে মানুষের ওজনের সূত্র কি? এমজি, তাহলে এম ওমেগা স্কোয়ার আর। বুঝতে পারছো? এটা হচ্ছে আসলে প্রকৃত ওজন, বাট এম ওমেগা স্কোয়ার এর মানটা আসলে অনেক অল্প। এর জন্য এমজি এর তুলনায় আর কি এটার মানটা অনেক অল্প। সেজন্য আর কি এগুলো আমরা নেগলেক্ট করতে পারি। আচ্ছা আমি দেখাইবো কিভাবে অল্প। আচ্ছা এখন যাই আমরা মেন ইয়েতে যাই। তাহলে দেখো, আমরা কি মনে করো এই জায়গার ভ্যালুটা কত? আর। ঠিক আছে, তো আমরা অক্ষাংশ কিভাবে হিসাব করি? অক্ষাংশ হিসাব করি, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। মনে করো তুমি মাঝে মাঝে দেখো যে, মাঝে মাঝে কি শুনছো এই যে 45 ডিগ্রি অক্ষাংশ, তারপরে হচ্ছে 33 ডিগ্রি অক্ষাংশ, এগুলা নাম শুনছো না? 45 ডিগ্রি অক্ষাংশ, 33 ডিগ্রি অক্ষাংশ। এই অক্ষাংশ আসলে কি বোঝায়? অক্ষাংশ হচ্ছে মনে করো এই যে পৃথিবীর কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে মনে করো এই লোকটা, একটা লোক এইখানে দাঁড়িয়ে আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই লোকটা, যদি আমরা লোকটার একটা ইয়ে আঁকি, সংযোজক রেখা আঁকি, তাহলে এইটা হচ্ছে কিন্তু বিষুবীয় রেখা। এই রেখাটা হচ্ছে বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চল। তাই ওই বিষুবীয় অঞ্চলের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা থিটা, যে এই মানটাই হচ্ছে তার অক্ষাংশ। বুঝতে পারছো অক্ষাংশ জিনিসটা কি? তাইলে এখন আমরা তো এই আরটা, মানে আমরা কেন্দ্র বিভীকে বলেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এই আরটা, বাট এই আরটা তো সবসময় আমরা বের করতে পারবো না। আমরা অক্ষাংশ জানি, অক্ষাংশ জানলে তাইলে কিভাবে বের করবো? আমাদের এই আরটা মনে করো দেয়া নাই। এই আর দেয়া থাকলে তো ডিরেক্ট আমরা কেন্দ্র বিভীকে মানে ওজন এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর বের করে ফেলবো খুব সহজে। বাট এই আর সব সময় দেয়া থাকবে না, সেজন্য আমাদের কি করতে হবে? এই অংশ, এইটার দৈর্ঘ্য কত? পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে তুমি বলো তো এই এতটুকু অংশের দৈর্ঘ্য কত বলো? মানে কেন্দ্র থেকে এই এই দূরত্বটা কত?
বুঝো নাই? আর কেন্দ্র থেকে এই দূরত্বটা কিন্তু আর, ঠিক আছে, এই দূরত্বটা কিন্তু আর। এখন এই কোণটা কত কেউ বলতে পারবে? এই কোণটা, থেটা। হ্যাঁ, থেটা। থিটা। থিটা, কারণ হচ্ছে, কারণ কি, এটা হচ্ছে একান্ত কোণ, একান্ত কোণ সমান আমরা জানি, তাহলে থিটা। তাহলে দেখো, এই আর ইকুয়াল টু লেখা যায়, তোমরা পড়ছো, উপাংশ পড়ে আসছো ভেক্টরে। তো এই যে আর এর, এই আর এর মানে এই আর ইকুয়াল টু লেখা যায়, অথবা তুমি ডিরেক্ট এইভাবে লিখতে পারো, যে আমরা জানি কি, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই হচ্ছে, এই স্মল আর হচ্ছে ভূমি, আর ক্যাপিটাল আর হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, এই সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তার মানে আহ আর ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা। ঠিক আছে, তার মানে আমরা আসলে এই আর এর জায়গায় কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার আর আর cos থিটাও লিখতে পারি। ঠিক আছে, এখানে আর এর পরিচয় কি, পৃথিবীর ব্যাসার্ধ, আর থিটা এর পরিচয় হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশে ওই মানে ব্যক্তি অবস্থান করতেছে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠ থেকে 45, মনে করো 45 ডিগ্রি অক্ষাংশে যদি একজন ব্যক্তি অবস্থান করে, তাহলে ওই ব্যক্তি কত বল অনুভব করবে, মানে কত কেন্দ্র অভিমুখে বল অনুভব করে। তাইলে তোমরা এইটা বসাই দিবে ডিরেক্ট। অথবা তোমাদের প্রশ্ন করতে পারে ওই ব্যক্তির ওজন কত, তাহলে ওজনটা হচ্ছে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর cos থিটা। বুঝতে পারছো কিনা তোমরা সবাই এইটা? সরি, আর হবে ক্যাপিটাল আর হবে, এটা মানে ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ হবে। এইটা হচ্ছে মেইন সূত্র। বুঝছো? আশা করি অনেক গবেষণা হয়েছে এইটা নিয়ে, আর তোমরা ইয়ে করো এখন। তাইলে একটা বস্তুর প্রকৃত ওজন যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে কি, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর cos থিটা। এটা আমরা জানি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যক্তির প্রকৃত ওজন। সো আমি যদি মাঝে মাঝে এরকম কোয়েশ্চেন আসে যে ভূপৃষ্ঠ থেকে, মনে করো একটা ব্যক্তি যদি পৃথিবীর, মনে করো 32 ডিগ্রি অক্ষাংশে ইয়ে করলো, বাস করতেছে, তাহলে প্রকৃত ওজনের চেয়ে কত ওজন তার কমে যাবে, বলতে পারবে? জাস্ট এইটা দেখে বলো, তার প্রকৃত ওজন তো হচ্ছে এমজি, তাহলে কত ওজন কমে যাবে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর cos 30 ডিগ্রি, এই পরিমাণ ওজন তার কমে যাবে, কারণ হচ্ছে এইগুলা তো কেন্দ্র বিমুখের কারণে কমে যাচ্ছে। বুঝছো? কারণ প্রশ্ন হচ্ছে, তোমাকে তো ইয়ে দেয়া থাকবে, আর দেয়া থাকবে তোমাকে, এবং থিটা এর মানও দেয়া থাকবে, এম এর মানও দেয়া থাকবে, ওমেগা কিভাবে বের করা যায়, ওমেগা কিন্তু সবসময় দেয়া থাকবে না। সো আমরা ওমেগা এর একটা সূত্র জানি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ঠিক আছে, 2 পাই বাই টি একটা সূত্র জানি। তো 2 পাই এর পরিচয় কি, টি এর পরিচয় কি, টি হচ্ছে পর্যায়কাল, পৃথিবীর পর্যায়কাল কত, 24 ঘন্টা, আমরা জানি। তার মানে পৃথিবীর ওমেগা আমরা বের করতে পারবো সহজেই। টি এর মান কত, 24 ঘন্টা, যেহেতু মানে একটা সেকেন্ডে নেই, 24 × 3700, এর ভ্যালু যা আসে এটাই হচ্ছে ওমেগা। তো দেখা, এই হিসেবে দেখা যায় যে এইটার মান অনেক অল্প, অল্প হওয়ার কারণে আসলে এটা কাউন্ট হয় না সাধারণত। বুঝতে পারছো? এইভাবে ওমেগাটা বের করে। ঠিক আছে, সো এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে, আচ্ছা 2 পাই বাই টি, যদি তোমাকে এই প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয় যে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠের, সরি ভূপৃষ্ঠ নয়, পৃথিবী পৃষ্ঠে, আচ্ছা পৃথিবী পৃষ্ঠই তো বলেন, আচ্ছা ভূপৃষ্ঠে, উম ভূপৃষ্ঠে 33 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত? সৌরভী, সূত্রটা কি হবে? সূত্র কি হবে? ডব্লিউ ইকুয়াল টু ওইটা।
ডব্লিউ না, আমি বলছি অভিকর্ষ ত্বরণের মান, ওজন চাই নাই কিন্তু। G equal to gm by r square. এটা তো হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এটা তো মনে করো তুমি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার লিখলে, ঠিক আছে। বাট এটা তো তুমি প্রকৃত জি এর মান লিখে ফেলছো, মানে ঘূর্ণন যদি পৃথিবীর না থাকতো, বুঝছো না? এটা তো হচ্ছে প্রকৃত জি এর মান, যদি পৃথিবীর ঘূর্ণন না থাকে এইটা, এইটা হচ্ছে প্রকৃত মান। আর যদি ঘূর্ণন থাকে, ঘূর্ণন যেহেতু আছে পৃথিবীর, বুঝছো, যেহেতু পৃথিবীর ঘূর্ণন আছে, তাইলে আমরা ঘূর্ণনের ক্ষেত্রে সূত্রটা কি লিখা যায় দেখো, এইটা থেকেই তুমি লিখতে পারো। আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? W এর মান mg ধরে। ডব্লিউ ইকুয়াল টু কি জানি? এম জি মাইনাস mg। এম ওমেগা স্কোয়ার আর কস থিটা না? ঠিক আছে না? এটাই তো হচ্ছে আমাদের হ্যাঁ। প্রকৃত ওজনটা, যেহেতু পৃথিবীর ঘূর্ণন আছে। এই এমজিটা হচ্ছে মেইনলি প্রকৃত ওজন না, এইটাই হচ্ছে প্রকৃত ওজন। আর এত ওজন হচ্ছে আমরা সাধারণত কাউন্ট করি, বাট এটা আসলে একদম সঠিক নয়, এটা কম হওয়ার কারণে এটা আমরা বাদ দিয়ে দিই। বাট তারপরেও আমরা এখন সূক্ষ্ম হিসাবে আছি, এর জন্য আমরা এটা কাউন্ট করলাম। তাইলে আমরা জানি এটার যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, তাহলে আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে ডাব্লিউ বাই এম। মানে বলকে এম দ্বারা ভাগ করলে কিন্তু ত্বরণ আসে, তাহলে ডাব্লিউ বাই এম মানে কি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। ঠিক আছে, তার মানে হচ্ছে কোনো একটা, যে কোনো অক্ষাংশে অভিকর্ষ স্তরের মান মনে করে জি প্রাইম যদি ধরি, তাহলে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। সবাই f কে বুঝতে m পারছো? দ্বারা ভাগ করলে। হ্যাঁ, f কে m দ্বারা ভাগ করলে ত্বরণ। এটাই এফই। এফ ওজন, ওজন আর বলের মধ্যে পার্থক্য আছে? ডাব্লিউ বলি আর বল না। বলি, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোস। এখন এইটা দেখে বলতো, আহ জি এর মানটা কখন সর্বোচ্চ হবে? কোস থিটা এর মান কত হলে জি এর মানটা সর্বোচ্চ হবে? 1 হলে। ওয়ান হলে সর্বোচ্চ হবে। ওয়ান হলে দেখো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা তো সর্বনিম্ন হয়ে যাবে। যদি জিরো হয় তাহলে দেখো জি থাকে, তার মানে জি জিরো মাইনাস, জিরো এর মান তার মানে কোস থিটা এর মান যদি জিরো হয়, তার মানে কোস থিটা জিরো হতে হলে থিটা এর মান কত হতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাইলে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে 90 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান জিরো। 90 ডিগ্রি মানে হচ্ছে কিন্তু মেরু অঞ্চল। 90 মানে কি? বিষুবীয় অঞ্চলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে কে? মেরু অঞ্চল। তার মানে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ। আর সর্বনিম্ন কোন জায়গায়? সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে, কারণ বিষুবীয় অঞ্চলে কস থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি। থিটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে সর্বনিম্ন বিষুবীয় অঞ্চল। তাহলে অভিকর্ষ স্তরের মান ঘূর্ণন ক্রিয়ার কারণে সর্বোচ্চ হচ্ছে মেরু অঞ্চলে, সর্বনিম্ন হচ্ছে বিষুবীয় অঞ্চলে। এর জন্য তোমরা মাঝে মাঝে লেখা দেখবে যে ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশের যে জি এর মান, এটাই আসলে 9.8 ধরা হয়। এইটাই 9.8 যে আমরা ধরি, 9.81 যে ধরি, এটা আসলে 45 ডিগ্রি অক্ষাংশ নিয়ে ধরা হয়েছে। এইটা কিন্তু পুরো জায়গার যে অভিকর্ষ ত্বরণ এমন না, এটা আসলে একটা মনে করো এভারেজের মতো ভ্যালুটা, বুঝছো? এই রিলেটেড ম্যাথ পারবে তো সবাই এখন? শিপু, অপু? আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা ইয়েতে যাই। ওই আসছিলাম যেন, হ্যাঁ, ঘূর্ণন ক্রিয়াও শেষ আমাদের। তো এইখানে দেখো কিছু আমরা দেখি, এইগুলো একটু দেখি। পূর্বের আলোচনা ও পরীক্ষালব্ধ ফলাফল হতে আমরা এখন সিদ্ধান্ত নিই, পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে উঠলে এইগুলো একটু দেখো। এখন এইগুলা কিন্তু মুখস্থ করার কিছুই নাই, তোমরা নিজের সেন্স মানে খাটাইয়াই এখন বলতে পারবে এটা। পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে উঠলে এর মান কমে, মানে জি এর মান কমে, এটা আমরা জানি। পৃথিবীর অভ্যন্তরে নামলেও এর মান কমে, এটাও জানি। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে অগ্রসর হলে এর মান বাড়ে। কেন বাড়ে আমরা এটা জানি, কারণ বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে কেন বাড়ে, কারণ আমরা জানি মেরু অঞ্চলে একটু চাপা। চাপা হওয়ার কারণে বিষুবীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাব, মেরু অঞ্চল কি হবে? হতে থাকবে, ছোট হতে থাকবে মেরু অঞ্চল।
মানে আর এর মানটা ছোট হতে থাকবে, এজন্য বিশ্ব ওই অভিকর্ষ ত্বরণের মানটা বাড়ে। তারপরে ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে এর মান অল্প কমে, কিন্তু বিষুবীয় অঞ্চলে বেশি কমে। মানে মেরু অঞ্চলে অল্প কমে, মানে মেরু অঞ্চলে যদি তুমি একদম স্ট্যান্ডার্ড ধরো তাহলে জিরো মেরু অঞ্চলে, মানে ঘূর্ণনের কারণে, মানে ওমেগা স্কোয়ার আর কস টিটা, টিটার মান যদি 90 হয় তার মানে টিটার মান জিরো হবে। ঠিক আছে, তার মানে মেরু অঞ্চলে কমে, কমে মানে কি, মেরু অঞ্চলে কম কমে মানে অল্প কমে, আর বিষুবীয় অঞ্চলে বেশি কমে, এর জন্য মেরু অঞ্চলে সর্বোচ্চ, বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন। ঠিক আছে, তারপরে হচ্ছে মান দেয়া আছে, এগুলো একটু তোমরা মুখস্থ করিও, মানে যারা মেডিকেলের ট্রিমার। তারপরে বলছে ভূপৃষ্ঠে জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন বলে সমুদ্র পৃষ্ঠে এবং 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয়। এই যেটা বলছিলাম আগে, জি এর মান জেনে পৃথিবীর গড় ঘনত্ব সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এইটা আমি পরে বুঝাবো যে কিভাবে গড় ঘনত্ব সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এইটা আপাতত রাখো, এই এই টপিকের পরেই বুঝাইতেছি। তারপরে হচ্ছে পৃথিবীর নির্জকের আবর্তনকাল 24 ঘন্টা, এটা জানি। নিরক্ষীয় অঞ্চলে এর মান সর্বনিম্ন, মেরুতে সর্বাধিক। নিরক্ষীয় অঞ্চল মানে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে সর্বনিম্ন আর মেরু অঞ্চলে সর্বাধিক। দেখো এই যে 9টা পয়েন্ট আছে তার মধ্যে 7 নাম্বার পয়েন্ট বাদে বাকি যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট সবাই বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আবার জয়েন দাও তোমরা।